আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো, তুমি তোমার প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় মনে রেখো কিয়ামতের কম্পন হলো একটি ভয়াবহ কম্পন। আল্লাহ পাক কোরআন আল কারিমে সূরা জিলজালে বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো, যখন আপন প্রকম্পনে প্রকম্পিত হবে। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বৃত্তান্ত সব কিছু বের করে দিবেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে, হায় কি হলো, কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার সব খবর বের করে দিবে। জমিনের কোন কিনারে বসে, কোন জায়গায় বসে কে কি করেছিল, জমিন সেই দিন সব কিছু বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জন্য আল্লাহ পাক তার রব তাকে আদেশ দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, শোনো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে এর প্রতিদান কিয়ামতের দিন পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে তার প্রতিদান আল্লাহ পাক কিয়ামতের দিন মুসিবতের সময় দিয়ে দিবেন। আল্লাহ পাক কোরআন আল কারিমে এই যে পরকালীন কথা, আখিরাতের কথা, কিয়ামতের কথা কত সুন্দর করে আল্লাহ পাক দৃশ্যপট তুলে ধরেছেন সূরা কারিয়ার মধ্যে। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ পাক বলেন, শোনো, মহাপ্রলয়। আল্লাহ পাক একই কথা পুনরাবৃত্তি করে বললেন, মাল কারিয়া, মহাপ্রলয়। ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী, আপনি কি জানেন সেই মহাপ্রলয়টা কি? আল্লাহ পাক বলেন, শোনো, ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষ কীট পতঙ্গের ন্যায়, আল্লাহ পাক বলেন কীট পতঙ্গের ন্যায়। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কীট পতঙ্গগুলো উড়ে বেড়াচ্ছে, তাদের কোনো খেয়াল নাই কোন দিক থেকে কোন দিকে চলে যায়। আল্লাহ পাক বলেন, শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন কীট পতঙ্গের ন্যায় মানুষগুলো এরকম ডান বাম যাওয়া শুরু করবে। আল্লাহ পাক কোরআন আল কারিমে সূরা হজের 2 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেই দিন এমন অবস্থা দাঁড়াবে। আল্লাহ পাক বলেন, স্তন্যদায়িনী মা স্তন্যদাতা সন্তানের কথা বলে যাবে, আহারে, অতারন্নাসা সুকারা, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, ডান বাম নাই, পিছনে নাই, সামনে নাই, এই অবস্থায় মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। আল্লাহ পাক ডেকে বলেন, ওমা হুম বিসুকারা, ওরা মাতাল নয়, ওরা পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আজকে আমার এই আযাবের ভয়াবহতা দেখি মানুষগুলো এরকম মাতালের মতো পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, সেই দিন অবস্থায় মন দাঁড়াবে, ওই পাহাড়গুলো ধ্বনিত পশমের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, শোনো, এই অবস্থা দাঁড়াবে, সেই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন,
ইযা শামসু কুবিরাত, সূর্য আলোকহীন হয়ে পড়বে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেই দিন প্রত্যেকটি গর্ভপাত খসে খসে পড়ে যাবে। গর্ভবতী তারা গর্ভধারণ যারা করেছিল গর্ভপাত করে ফেলবে। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন ইযাস সামাউ ফাতারাত, সেই দিন আকাশকে আল্লাহ পাক চৌচির করে দিবেন, ফেটে দিবেন, একদম ফাটিয়ে দিবেন। ওয়া ইযাস সামাউ ফুরিজাত, যখন আকাশ ছিদ্র করে দেওয়া হবে, আকাশকে ছিদ্র করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন আনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন আহিয়া, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। আল্লাহ পাক বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, ওয়াফুতিহাতিস সামা, আকাশকে আল্লাহ পাক খুলে দিবেন এবং ফাকানাত আবওয়াবা, সেখানে অসংখ্য দরজা আল্লাহ পাক তৈরি করে দিবেন। আল্লাহ পাক বলেন শোনো, ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, সেই দিন আকাশকে আল্লাহ পাক বিদীর্ণ করে দিবেন। সেই দিন তা লাল চামড়ার মতো রক্ত ধারণ করবে। আল্লাহ পাক বলেন শোনো, অবস্থা এমন দাঁড়াবে। আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক এইভাবে শোনাচ্ছেন ইয়াউমা নাকুবিস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুব, সেই দিন আল্লাহ পাক আকাশকে কাগজের ন্যায় ভাঁজ করে ফেলবেন। কাগজকে যেভাবে ভাঁজ করা হয় আল্লাহ পাক সেইভাবে আল্লাহ পাক ভাঁজ করে ফেলবেন। আল্লাহ পাক বলেন কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু, আল্লাহ পাক বলেন শোনো, প্রথম সৃষ্টি যেভাবে আমি আল্লাহ পাক করেছিলাম ঠিক সেইভাবে আমি আল্লাহ পাক আবার সৃষ্টি শুরু করে দেব। এবার আল্লাহ পাক বলেন চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্যকে আল্লাহ পাক একাকার করে দেবেন। সূরা কিয়ামার 9 নম্বর আয়াতে এসেছে ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন তারকারাজি খসে খসে পড়ে যাবে, তারকারাজি থাকবে না, প্রত্যেকটা তারকারাজি খসে খসে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন শোনো, ফাইযান নুজুমু তুমিসাত, নক্ষত্ররাজি কে আল্লাহ পাক এরকম করে নিভিয়ে ফেলবেন। এই অবস্থা দাঁড়াবে। আল্লাহ পাক বলেন সেই দিন সাগরের কি অবস্থা হবে, পাহাড়ের কি অবস্থা হবে। আল্লাহ পাক বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সূরা ইনফিতরের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন শোনো, সমুদ্রকে আল্লাহ পাক উত্তাল করে দিবেন, সমুদ্র উত্তাল হয়ে যাবে। আর কি হবে ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা, সেই দিন পৃথিবী এবং পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ বহমান বালুরাশির ন্যায় হয়ে যাবে। আল্লাহ পাক এই কথাগুলো বলেছিলেন সূরা মুজাম্মিলে। আল্লাহ পাক বলেন শোনো কি অবস্থা দাঁড়াবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে শোনাই। ওয়া ইদাল জিবালু সুইরাত, পাহাড়কে আল্লাহ পাক চলমান করে দিবেন। আল্লাহ পাক বলেন শোনো সেই দিন এমন অবস্থা দাঁড়াবে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান, যখন পৃথিবীকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ওয়া ইদাল আরদু মুদ্দাত, আর যখন পৃথিবীকে আল্লাহ পাক সম্প্রসারিত করে দিবেন। আমার বন্ধুগণ, এই অবস্থা যখন দাঁড়াবে, মানুষের করুণ অবস্থা দাঁড়াবে, মানুষ পাগল পারা হয়ে যাবে, মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন তখন আল্লাহ পাক ওয়ানুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই যে অবস্থা, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, পৃথিবীকে আল্লাহ পাক সম্প্রসারিত করে দিবেন এবং সমুদ্রকে আল্লাহ পাক উত্তাল করে দিবেন। এই যে একটি বিহাল অবস্থা, এই অবস্থা যখন দাঁড়াবে আল্লাহ পাক অর্ডার করবেন ওয়ানুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে।
ঠিক তখন ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেছেন তৎক্ষণাৎ তারা কবর থেকে পুনরুত্থিত হয় নিজের প্রতিপালকের দিকে ছুটতে থাকবে, সবাই প্রতিপালকের দিকে ছুটতে থাকবে। আল্লাহ পাক বলেন সেই দিন সবাই হতভম্ব হয়ে পড়বে, দিক বিদিক হয়ে যাবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। অবস্থা এমন দাঁড়াবে, তারা বলবে ইয়া ওয়াইলানা, হাই কি হলো, মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আমাদের কি দুর্ভাগ্য। তারা চিৎকার দিয়ে বলবে মা, আর বলবে মিম্মার কদিনা হাদা, চিৎকার দিয়ে বলবে হারে কে আমাদেরকে কবর থেকে উঠালো। মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আরে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, রাসূলগণ যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তো আজকে বাস্তবায়িত হয়ে গেল। আফসোস করে থাকবে, এই আফসোসের তাদের কোনো শেষ থাকবে না। আমার বন্ধুগণ, কোরআন আল কারীমে আল্লাহ পাক এইভাবে সতর্ক করে বলেন গোলাম আমি সেই দিনে অবস্থা করে দেব, তোমরা কি করো, তোমাদের আমল নামাকে তোমরা গুছিয়ে নাও। কবি সম্রাট বলেছেন আল্লামা ইকবাল, আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, ये खाक पाके अपना फितरत है, ये खाक अपना नूरी है, ना नारी ना नूरी। আমল দিয়ে তোমার জিন্দেগি তৈরি করতে হয়। আমল যদি ভালো হয় তাহলে তোমার জায়গা হলো জান্নাত, আর আমল যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে তোমার জায়গা হলো জাহান্নাম। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই অবস্থা যখন দাঁড়াবে আর এই মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, আমার বন্ধুগণ পৃথিবীর কেউ বেঁচে থাকবে না। আল্লাহ পাক সাইয়্যিদনা হযরতে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন ও মালাকুল মাউত, কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবেন রব্বুল আমিন, কেউ বেঁচে নাই, আমরা আমাদের চার ভাই জিবরিল, মিকাইল, ইসরাফিল আর আমি মালাকুল মাউত, আর আপনি আছেন। আল্লাহ পাক বলবেন শোনো, যাও মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আসো। সাইয়্যিদিনা হযরত মিকাইলের রূহটা কবজ করে দেওয়া হবে, এরপর জিবরিল আমিনের রূহ কবজ করবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কে আছে? আল্লাহ পাক আর একজন ফেরেশতা আছে আর আমি আছি। আল্লাহ বলবেন যাও ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। ইসরাফিলের রূহ যখন কবজ করা হবে সঙ্গে সঙ্গে আমার ভাইরা আল্লাহ পাক বলবেন ও মালাকুল মাউত কে আছে? আল্লাহ আমি আছি। মালাকুল মাউত বুঝতে পারবে আরে আমার এখন পালা। আল্লাহ ডাক দিয়ে বলবেন মউত ইয়া মালাকুল মাউত, মরে যা, মউত ইয়া মালাকুল মাউত, মরে যা। মালাকুল মাউত সিজদায় পড়ে যাবে। আল্লাহ আবারও ধমক দিয়ে বলবেন মরে যা, মরে যা। তিনবার বলার পর মালাকুল মাউত তার হাতটা নিজের দেহের মধ্যে ঢুকিয়ে দিয়ে টান দিয়ে বের করবে। আল্লাহ পাক সেই দিন বলবেন আইনা আশজারুকি, গাছগুলো কোথায়? আইনা জিবালুকি, পাহাড়গুলো কোথায়? আইনাল মুলুক, ওই সকল স্বৈরতন্ত্র যারা করেছিল, ফ্যাসিস্ট যারা ছিল, মানুষের উপর যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তারা আজকে কোথায়? আমার বন্ধুগণ, এই অবস্থা যখন দাঁড়াবে আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন কি অবস্থা দাঁড়াবে শোনো। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। অতএব ফাকাইফা তাত্তাকুন, তোমরা কিভাবে বাঁচতে পারবে? ইন কাফারতুম, কিভাবে অস্বীকার করো। আল্লাহ পাক বলেন কিভাবে তোমরা অস্বীকার করো। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিন আমি আল্লাহ পাক যে ওই যে যুবকদেরকে, কিশোরদেরকে আমি আল্লাহ পাক বৃদ্ধে রূপান্তরিত করে দেব। এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন শোনো, বৃদ্ধকে আমি আল্লাহ পাক যেমন যখন আমি ওই যে বৃদ্ধেতে রূপান্তরিত করে দেব, কিশোর যারা তাদেরকে আল্লাহ পাক
বৃদ্ধ বানিয়ে ফেলবেন, কি অবস্থা দাঁড়াবে। আমার আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন, ওয়াআনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিন কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ওয়াআনযিরহুম ইয়াউমাল আজিফা, তাদের সতর্ক করে দিন কিয়ামত সম্পর্কে, যেদিন দুঃখ কষ্টে তাদের প্রাণ উষ্টাগত হয়ে যাবে, কলিজাগুলো বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা, কিভাবে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক তোমাকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, শুধু জীবন দিলাম তা নয়, আমি এরপর আমি আল্লাহ পাক তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, কোরআন আল কারীম আল্লাহ পাক শোনাচ্ছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি হতে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটিতেই তোমাকে শায়িত করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি হতেই তোমাকে বের করা হবে। তারাতান উখরা, ফিরে আসতে হবে আমি আল্লাহ পাক আমার কাছে। পালাবার কোনো পথ থাকবে না, পথ শুধু একটাই, একমাত্র কেবলমাত্র রবের পথ। এ পথ ছাড়া কোনো পথই নেই। এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরা রহমানের মধ্যে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসান, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, তোমাদের কি ক্ষমতা আছে আমার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের বাইরে গিয়ে তোমরা বসবাস করবে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোনো ক্ষমতা নাই, তোমাদের কোনো ক্ষমতাই নেই যে আমার সুলতানাত বাদ দিয়া, আমার এই রাজত্ব বাদ দিয়া তোমরা অন্য কোথাও বসবাস করবে, কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারীমে শোনাচ্ছেন, গোলাম, পালাবার তো কোনো পথ নেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, লোহার প্রাচীরের মধ্যেও যদি তোমরা আবদ্ধ হও, সেখানেও গিয়ে যদি পালাও, সেখান থেকেই তোমাকে বের করে নিয়ে আসা হবে, তোমার প্রাণ উষ্টাগত করা হবে। এই জন্য কবির ভাষায় বলা হয়, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও বা আকাশ পানে লাগাও সেথায় হাজারো সিঁড়ি। এ মহারোগের ঔষধ নেই, চিকিৎসক নেই জগতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না ফেরাতে, ফেরানোর কোনো রাস্তা নাই। কারণ হলো, মরণ যখন আসবে তোমাকে এক সেকেন্ড সময় আর দেওয়া হবে না। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, কোন মানুষ যদি ভালো কাজ করে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু, কেউ যদি ভালো কল্যাণকর কোনো কাজ করে, মুহদারা, সেটাও সে দেখতে পারবে, উপস্থিত পাবে। ওয়া মা আমিলাত মিন সু, আর কেউ যদি খারাপ কাজ করে, সেটাও সে দেখতে পারবে। কারণ হলো আমরা নেটওয়ার্কের বাইরে কেউ নাই। আল্লাহ পাক কোরআন আল কারীম বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখ কি বলে, চোখ মিটমিট করে কি বলে, অন্তরে কি তুমি পোষণ করো, কেউ খবর না রাখলে এই খবরটা আমি আল্লাহ পাক আমি খুব ভালো করেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন,
আল্লাহ পাক বলেন সম্মানিত দুইজন ফেরেশতা রেখে দিয়েছি তোমাদের কৃতকর্ম, তোমাদের জীবনে তোমরা যা যা আমল করেছো সব কিছু তারা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। কোরআন আল কারিমে আল্লাহ পাক সূরা কফের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার এমন কোনো কথা নাই যা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখেন না। বান্দার সব কথা রেকর্ড করা হয়, বান্দা কি করলো না করলো সব কিছু রেকর্ড করা হয়। এই পৃথিবীর পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, ডিসিএসপির চোখ ফাঁকি দেওয়া যায়। আমার বন্ধুগণ, সিসি ক্যামেরা তৈরি করা হয়েছে, সেই সিসি ক্যামেরার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ পাক বলেন গোলাম আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না, কারণ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার যে শাহরগ, এই শাহরগের চাইতেও আমি আল্লাহ পাক অতি নিকটবর্তী। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই আমি আল্লাহ রাব্বুল আমিন, আমি আল্লাহ পাক সেখানে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন শোনো মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ পাক বলেন শোনো মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, যখন তোমরা তিন ব্যক্তি থাকো, তিনজন থাকো, ওয়া হুয়া রাবিউহুম, চার নম্বরে যিনি হন তিনি হলেন তোমার আল্লাহ, ওয়া হুয়া খামসাতিন, পাঁচজন যখন থাকো তখন আর একজন থাকে, ওয়া হুয়া সাদিসুহুম, ছয় নম্বরে যিনি থাকেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, কি অবস্থা দাঁড়াবে! আল্লাহ পাকের চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে আর কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। আল্লাহ পাকের চোখের বাইরে আমরা কেউ না। আমার বন্ধুগণ, কোরআন আল কারীমে আল্লাহ পাক বলেন শোনো এই অবস্থা যখন দাঁড়াবে মনে রাখবে একটি কথা, তা হলো যে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ পাক বলেন শোনো সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না। আল্লাহ পাক বলেন শোনো তাই নয়, ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ পাক বলেন শোনো ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, সেই দিন কোনো বিন্দু মাত্র কারো কোনো কিছু গ্রহণ করা হবে না। এবং আল্লাহ পাক বলেন ওয়ালা তানফাউহা শাফাআ, কোনো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরা বাকারার মধ্যে আরো সুন্দর করে বলেছেন এইভাবে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। সেই দিনকে ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন সূরা মাআরিজের 10 নম্বর আয়াতে বলেন শোনো ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন কোনো অন্তরঙ্গ বন্ধু কোনো মানুষের পাশেও খুঁজে পাওয়া যাবে না, কেউ কারো খবর নেবে না। আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন শোনো সেই দিন একমাত্র কেবলমাত্র যারা মুত্তাকি, যারা মুমিন, তারাই বন্ধু হবে। আর এই পৃথিবীতে যাদের সঙ্গে তুমি রাজনীতি করলে, যে রাজনীতির কোনো কোরআন নাই, হাদিস নাই, যেখানে নৈতিকতা নাই, আদর্শ নাই, কিয়ামতের দিন তারা শত্রু হয়ে দাঁড়াবে। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লা,
সেই দিন কি হবে? ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন, পরস্পর পরস্পরের মধ্যে শত্রুতা হয়ে যাবে, সবাই সবার শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধু